আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বসেছেন, কসম তো করেছেন উপর্যুপরি তাগিদ এনে বললেন যে এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে শুধুমাত্র এই 4 কর্মসূচির অধীনে যাদের জীবন যাপন করবে তারা ব্যতীত। সুবহানাল্লাহ। আমি আজকে আলোচনা করব শুধুমাত্র কসম নিয়ে, জবাবে কসম না। শুধু কিসের আলোচনা? শুধু কসম, অর্থাৎ সময়ের মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের কসম করলেন? আসরের কসম করলেন, সময়ের কসম করলেন। আমার আজকের আলোচ্য বিষয় সময়ের মূল্য। মনে আছে না আপনাদের? হায়াতের মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তো অন্য কোনো কিছুর কসমও করতে পারতেন, কাবার কসম করতে পারতেন, মিনা মুজদালিফার কসম করতে পারতেন, কিন্তু সময়ের কসম করলেন। সময় এত কি মহামূল্যবান সম্পদ! আল্লাহ পাকের মতো মহান সত্তা যেহেতু সময়ের কসম করেছে, এর দ্বারা বোঝা যায় যে সময় অনেক মূল্যবান সম্পদ। ঠিক না ঠিক? সময় অনেক মূল্যবান সম্পদ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করেছেন। আমরা জানি একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে যদি কোনো কথা বিশ্বাস করাতে চায়, তাহলে ওই ব্যবসায়ীর ক্যাশ বাক্স টাচ করে কসম করে, করে কি করে না? আমি আপনাদেরকে এটা বলি না গায়রুল্লাহর নামে কসম করা জায়েজ আছে না নাই, এই ফতোয়া আমি দিচ্ছি না। আমাদের সমাজে যেটি ঘটে সেটি আমি বলছি। ক্যাশ বাক্স ছুঁয়ে টাচ করে কসম করে বলে, বন্ধু আমি আমার ক্যাশ বাক্স ছুঁয়ে কসম করছি, কথাটা তুমি বিশ্বাস করো। তখন এই বন্ধু বিশ্বাস করে। ঠিক না ঠিক? একজন মা তার কলিজার টুকরা সন্তানের মাথায় হাত রেখে কসম করার পর অপর অন্য মহিলা সেই কথাটি অচিরেই সুন্দরভাবে বিশ্বাস করে নেয়। ঠিক না ঠিক? কেননা মার কাছে তার সন্তানের চেয়ে দামি আর কোনো সম্পদ নেই। একজন মা কলিজার টুকরা সন্তান যখন অসুস্থ হয়, একজন সন্তান মারাত্মক অসুস্থ হয়েছে, পেটের ব্যথা বা অন্য যে কোনো অসুস্থ হয়েছে, একদম আমাবস্যার অন্ধকার রাত, মেঘাচ্ছন্ন আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এরকম অবস্থাতেও ওই সন্তানকে হসপিটালে নিতে বাধ্য করে এই মা। ঠিক না ঠিক? একজন মা তার সন্তানকে এই পরিমাণ মহাব্বত করে, সমস্ত সম্পদ চিকিৎসা খরচে ব্যয় করে দিয়েছে বাবা। এক পর্যায়ে বাবা বলে, আমার তো সব সম্পদ শেষ, এখন চলো কলিজার টুকরা সন্তানকে বাসায় নিয়ে যাই। মা তখন কি বলে জানেন? মা বলে, একটা কাজ করেন না, আমার গলার হার, গলার চেন, হাতের চুড়ি, নাকের গয়না, কানের গয়না সব খুলে স্বামীর কাছে দেয়। দিয়ে বলে, আমি এগুলো দিয়ে কি করব? আমার আসল স্বর্ণই যদি না থাকে, আমার কলিজার টুকরা সন্তানই যদি না বাঁচে, আমি এই স্বর্ণ দিয়ে কি করব? ঠিক না ঠিক? জীবনের সর্বস্ব দিয়ে হলেও মা সমস্ত কিছু দিয়ে ওই সন্তানের চিকিৎসা খরচ চালাতে থাকে। এরপরেও যখন সন্তান সুস্থ হয় না, তখন বাবা বলে, এখন তো সব শেষ করে দিলাম, এবার চলো সন্তানকে বাড়িতে নিয়ে যাই, যে কয়দিন হায়াত থাকে ভালো মন্দ খাওয়ায় দেই। তখনও মা হসপিটাল থেকে বাড়িতে নিতে চায় না। তখন মা বলে, তার স্বামীকে বলে, একটা কাজ করেন, আমার বড় ভাইকে একটু ডেকে আনেন, আমার বড় ভাইকে একটু ডেকে আনেন। বড় ভাই আসার পরে বড় ভাইকে পাশে বসিয়ে প্রথম প্রস্তাবটি মাই দেয়। বলে, ভাই, বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পদ থেকে তো এখনো কিছু চাই নাই, তুমি যতটুকুন দিয়ে খুশি হও ততটুকুন আমাকে দাও, আমি সেটি দিয়ে আমার কলিজার টুকরা সন্তানকে সুস্থ দেখতে চাই। ঠিক না ঠিক? এই হলো একজন মা তার জীবনের সব কিছু দিয়ে হলেও কলিজার টুকরা সন্তানকে সুস্থ দেখতে চায়। এই মা তার কলিজার টুকরা সন্তানের মাথায় হাত রেখে যখন কসম করে, তখন যে কেউ বিশ্বাস করতে বাধ্য হয়। ঠিক না ঠিক? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 4 কর্মসূচি ঘোষণা করার পূর্বে কসম করেছেন, সময়ের কসম। এর দ্বারা বোঝা যায় সময় ছোটখাটো কোনো জিনিস না, সময় মহামূল্যবান একটি সম্পদ। ঠিক না ঠিক? মহামূল্যবান একটি সম্পদ। আপনাদেরকে একটি উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আমাদের দেশে প্রথমত সাধারণত 2 প্রকার মানুষের বসবাস। কয় প্রকার? তাম পৃথিবীতে এই 2 প্রকারের মানুষের বসবাস। এক প্রকারের মানুষের নাম হলো আস্তিক। কি? আস্তিক, যারা আল্লাহ, খোদা, জান্নাত, জাহান্নাম কোনো কিছু বিশ্বাস করে না। যারা জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না, তাদের এই সাবজেক্ট আমরা বাদই দিলাম। আরেক প্রকারের নাম হলো আস্তিক। আস্তিকের মধ্যে আবার অনেক প্রকার আছে। আস্তিকের মধ্যে অনেক গ্রুপ আছে। আমরা যারা এখানে আছি, আমরা কয় খোদাই বিশ্বাসী? এক খোদাই বিশ্বাসী। আওয়াজ দিয়ে বলেন, কয় খোদাই বিশ্বাসী? এক খোদাই বিশ্বাসী। আমাদেরকে কি বলা হয়? একত্ববাদ বলা হয়।
অনেকে আছে দুই খোদায় বিশ্বাসী, তাদেরকে দ্বিত্ববাদ বলা হয়। অনেকে আছে তিন খোদায় বিশ্বাসী, তাদেরকে তৃত্ববাদ বলা হয়। অনেকে আছে বহু খোদায় বিশ্বাসী, তাদেরকে বহুত্ববাদ বলা হয়। আমাদের দেশে আমরা বলে থাকি হিন্দুদের 13 মাসে 12 মাসে 13 পূজা, অর্থাৎ ওদের দেবদেবী, ওদের খোদা কতগুলো ওরা নিজেরাই জানে না, ঠিক না বে ঠিক? ওরা নিজেরাই জানে না ওদের খোদা কতজন। তো হিন্দুদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, এই ভাই, তোমার কলিজার টুকরা সন্তান মারা গেল, মারা যাওয়ার পরে তুমি এই সন্তানকে প্যাকেট করে দাফন না করে তুমি এটাকে চিতাই দিয়ে আগুনে জ্বালাইলা, কারণটা কি? ওই হিন্দু আপনাকে বলতে বাধ্য হবে, আমি এই জন্য জ্বালিয়েছি, জীবনে চলতে ফিরতে, জীবনের আঁকে বাঁকে বিভিন্ন সময় সৃষ্টিকর্তার সাথে ভুল বেয়াদবি হয়ে যায়, ঠিক না ঠিক? ভুল বেয়াদবি হয়ে যায়। এই ভুল বেয়াদবি গুলো ক্ষমা করানোর জন্য আগুনে পুড়ে সমস্ত ভুলকে পুড়ে ছারখার করে একে স্বর্গ পাঠায়া দিলাম। কোথায় পাঠায়া দিলাম? স্বর্গে পাঠায়া দিলাম। হিন্দুরা চিতাই পড়ে হলেও কোথায় যেতে চায়? স্বর্গে যেতে চায়, নরকে যেতে চায় না, অর্থাৎ জাহান্নামে যেতে চায় না। কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। তো হিন্দুরা চিতাই পুড়ে হলেও কিন্তু জাহান্নামে যেতে চায় না, কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়, স্বর্গে যেতে চায়। আমরা যেহেতু এক খোদাই বিশ্বাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, আমরা তো জান্নাতে যেতে চাবই, ঠিক না ঠিক? আপনারা জান্নাতে যেতে চান না? কে কে চায় হাত উঠায় দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কবুল করেন, আমিন বলি। তো একজন হিন্দু, সেও কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। চিতাই পুড়ে হলেও জান্নাতে যেতে চায়, স্বর্গে যেতে চায়। আমি আর আপনি তো জান্নাতে যেতে চাবই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জান্নাতে যেতে হলে দুনিয়াতে হায়াতের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। হায়াত ছাড়া কেউ জান্নাত পেতে পারবে? জান্নাত পেতে পারে? জীবিত অবস্থায় জান্নাতে গিয়েছে এর নজির আছে। ইদ্রিস আলাইহিস সালাম জীবিত অবস্থায় আল্লাহ তাআলা জান্নাত নিয়ে গেছেন। হায়াত পাওয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। তাহলে হায়াতের মূল্য কি পরিমাণ, যে 1 মিনিটের হায়াত হলেও লাগবে যদি সে জান্নাতে যেতে চায়। সুবহানাল্লাহ বলেন। একটি ফিকহি মাসআলা দিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমরা সকলে এখানে যারা উপস্থিত আছি, আমরা অধিকাংশ হানাফি মাযহাবের, ঠিক না ঠিক? হানাফি মাসলাকের আমরা। হানাফি মাসলাকের একটি মাসআলা হলো, একজন মা, তার গর্ভে 2 জন সন্তান। একজন সন্তান যমজ, 2টি সন্তান হয়েছে। একটি সন্তান প্রথমে ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পর তার নাক, কান, চোখ, হাত, পা সব কিছু খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ, একদম ফ্রেশ, চেহারা একদম উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। কিন্তু বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে মরা অবস্থায়। কি অবস্থায়? মৃত অবস্থায় বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছে। এর পরক্ষণেই 5 মিনিট পরে আরেকটি বাচ্চা ভূমিষ্ঠ হলো। সেই বাচ্চাটির একটি হাত নাই, একটি পা নাই, কান একটা কাটা, ঠোঁটগুলো মোটা বড় বড়, দেখতে অত সুন্দর না, কুশ্রী। এই সন্তানটি জন্মগ্রহণের পরে একবার কেঁদেছিল, একবার হেসেছিল, একবার আওয়াজ দিয়েছিল, 1 মিনিটের একটা হায়াত পেয়েছিল। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই 2 সন্তানের মাসআলা কি এক? কথা বলেন। 2 সন্তানের মাসআলা এক না। আমাদের হানাফি মাযহাবের মাসলাক হলো, মাসআলা হলো, যেই সন্তানটি প্রথমে ভূমিষ্ঠ হলো একদম খুব সুন্দর, স্বচ্ছ, ক্লিন, কোনো স্পট নাই শরীরে, কিন্তু মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে, এর কোনো মাসআলা নাই। একে কোনোভাবে প্যাকেট করে কোথাও দাফন করে দাও, ঠিক না বে ঠিক? পক্ষান্তরে দ্বিতীয় যেই বাচ্চাটি ভূমিষ্ঠ হলো, হাত নাই, পা নাই, কান কাটা, চেহারাও খুব সুন্দর না, এই সন্তানটি 1 মিনিটের একটা হায়াত পেয়েছিল। জন্মের পরে সে কেঁদেছিল, হেসেছিল, আওয়াজ দিয়েছিল। এখন মাসআলা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাম্মুহু, এর নাম রাখো, ওয়াগসিলুহু, একে গোসল করাও। 500 বছর হায়াত পেয়েছে, 300 বার হজ করেছে, এরপরে 200 বার উমরা করেছে, শাইখুল হাদিস, দীর্ঘদিন হাদিসের কিতাব পড়িয়েছে। একে যেই মর্যাদায় দাফন আর কাফন করো, ঠিক একই মর্যাদায় 1 মিনিটের হায়াত পাওয়া, নাক কান কাটা, কুশ্রী, সুন্দর না এমন শিশু বাচ্চা, একেও একই মর্যাদায় জানাজা দিয়ে দাফন কাফন করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে 1 মিনিটের হায়াতের কি পরিমাণ দাম বুঝলেন আপনারা? আজান হচ্ছে।
আজানের জবাব দিই আমরা।